ট্রাম্প বলেছিলেন 4 সপ্তাহে শেষ হয়ে যাবে এই যুদ্ধ। 6 মাস পার হয়ে গেছে, আর এখন আমেরিকার নিজের প্রতিরক্ষা সচিবের কাছেই প্রশ্ন উঠছে, অস্ত্র কোথায় গেল? একটা যুদ্ধ যেটা শুরু হয়েছিল আকাশে আধিপত্য দেখানোর জন্য, সেটা এখন আমেরিকার নিজের অস্ত্র ভাণ্ডার, নিজের নৌবাহিনীর মনোবল আর নিজের অর্থনীতিকে গিলে খাচ্ছে। আজকের প্রতিবেদনে দেখব ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালাতে গিয়ে আমেরিকা ঠিক কী হারিয়েছে। শুরুটা করা যাক আকাশ থেকেই। আমেরিকার MQ-9 রিপার ড্রোন নজরদারি আর নিখুঁত হামলার জন্য বিখ্যাত এক অস্ত্র, কিন্তু ইরান ইসরায়েল যুদ্ধে এই বহরের প্রায় 25% ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। মে মাসে এই সংখ্যা ছিল 20%, মাত্র কয়েক মাসে ক্ষতি বেড়েছে আরও। প্রতিটি ড্রোনের দাম $3 থেকে $5 কোটি। মোট ক্ষতির অঙ্ক $1.3 বিলিয়নেরও বেশি। কারণটা সহজ, রিপার ড্রোন ধীরগতির নিচু উচ্চতায় ওড়ে, আর ইরানের বিপ্লবী বাহিনী এবং তার মিত্রদের জন্য এটা একটা সহজ লক্ষ্যবস্তু। পেন্টাগন নিজে এখন এই ড্রোন সরিয়ে ফেলার পরিকল্পনা করছে। সস্তা ঝাঁকে ঝাঁকে ওরা নতুন প্রজন্মের ড্রোন দিয়ে বদলাতে চাইছে পুরনো এই যোদ্ধাকে। কিন্তু প্রশ্ন থেকেই যায় যে ইরানের আকাশ প্রতিরক্ষা ধ্বংস করার দাবি ট্রাম্প বারবার করেছেন, সে আকাশে কিভাবে একের পর এক ড্রোন খসে পড়ছে। এবার আসা যাক মাটির অস্ত্রে। রয়টার্সের প্রতিবেদন বলছে আমেরিকা তাদের দূরপাল্লার নির্ভুল মিসাইল অ্যাটাকামস আর প্রিসিশন স্ট্রাইক মিসাইল প্রায় পুরোটাই খরচ করে ফেলেছে। প্রতিটা মিসাইলের দাম $10 লাখ বেশি, অথচ কতগুলো বাকি আছে সেটা বলতে রাজি হননি কোনো কর্মকর্তা। টমাহক ক্রুজ মিসাইল খরচ হয়েছে 850টারও বেশি, বিশ্বব্যাপী মজুদের প্রায় অর্ধেক। আরও ভয়ঙ্কর তথ্য এসেছে CNN-এর প্রতিবেদনে। প্যাট্রিয়ট আর থার্ড প্রতিরক্ষা ব্যবস্থার প্রায় 80% ইন্টারসেপ্টর নিঃশেষ হয়ে গেছে। মানে ইরানের ছোড়া মিসাইল ঠেকানোর মতো অস্ত্র কমে আসছে আমেরিকার হাতে। পেন্টাগন প্রকাশ্যে এসব অস্বীকার করেছে। হোয়াইট হাউস বলেছে বিশ্বের যে কারোর চেয়ে বেশি অস্ত্র তাদের এখনও হাতে আছে। কিন্তু বাস্তবতা হলো 6 আগস্ট কংগ্রেসের কাছে $67 বিলিয়ন বাড়তি তহবিল চেয়েছে ট্রাম্প প্রশাসন, শুধু যুদ্ধ চালানো আর অস্ত্র মজুদ পূরণের জন্য। আর সে একই দিনে এক ক্যাবিনেট বৈঠকে ট্রাম্প নিজের প্রতিরক্ষা সচিব পিট হেগসেতের মুখোমুখি হন অস্ত্র সংকট নিয়ে। এটাই নাকি বড় হামলা স্থগিত রাখার আসল কারণ। অস্ত্রের হিসাব তো হলো, এবার মানুষের কথা বলি। USS আব্রাহাম লিঙ্কন, একটা বিমানবাহী রণতরী যেটা 250 দিনেরও বেশি সময় ধরে সাগরে আছে, কোনো বন্দরে ফেরার সুযোগ পায়নি। জাহাজের নাবিকরা বলছেন খাবারের সংকট, টয়লেট উপচে পড়া নোংরা পানি, ছত্রাক, এমনকি টুথপেস্ট সাবানের মতো সাধারণ জিনিসও ফুরিয়ে গেছে। একজন নাবিক সাগরে ঝাঁপ দিয়েছেন, আরেকজন ঝাঁপ দেওয়ার আগ মুহূর্তে থামানো হয়েছে। নাবিকদের পরিবার বলছে মানসিক চাপ এতটাই বেড়েছে যে সহকর্মীরা একে অপরকে সাগরে ঝাঁপ দেওয়া থেকে ঠেকাতে বাধ্য হচ্ছেন। নৌবাহিনী দাবি করেছে তারা নাবিকদের মানসিক অবস্থা নিয়মিত পর্যবেক্ষণ করছে, কিন্তু 200 পরিবার একসঙ্গে গিয়ে ভারপ্রাপ্ত নৌসচিবের মুখোমুখি হয়ে প্রশ্ন তুলেছে, এই যুদ্ধ শেষ হবে কবে? শেষমেশ লিঙ্কনকে সরিয়ে পাঠানো হচ্ছে USS জর্জ ওয়াশিংটনকে। কিন্তু ক্ষত তো থেকেই যাচ্ছে। এবার আসি সেই জায়গায় যেখান থেকে এই পুরো যুদ্ধের গল্প শুরু, হরমুজ প্রণালী। বিশ্বের তেল সরবরাহের প্রায় 1/5 এই পথ দিয়ে যায়। ট্রাম্প বারবার দাবি করেছেন এই প্রণালীর উপর আমেরিকার সম্পূর্ণ নিয়ন্ত্রণ আছে, কিন্তু বাস্তবতা ভিন্ন কথা বলছে। যুদ্ধ শুরুর আগে যেখানে দিনে গড়ে 130টি জাহাজ চলাচল করত, এখন সেটা 90% কমে গেছে। ইরানের নৌবাহিনী স্পষ্ট বলে দিয়েছে কোন জাহাজ পার হবে সেটা তারাই ঠিক করে। ইরানি পার্লামেন্ট এমনকি একটা কৌশলগত পরিকল্পনার নীতিগত অনুমোদনও দিয়ে ফেলেছে, যেটা আমেরিকা ইসরায়েলের জাহাজকে স্থায়ীভাবে এই পথ থেকে বাদ দেবে। তেলের দাম তো বাড়ছে হুহু করেই, বিশ্ববাজারে অস্থিরতা বাড়ছে, অথচ যে প্রণালীর নিয়ন্ত্রণ নেওয়ার কথা বলে যুদ্ধ শুরু হয়েছিল সেটাই আজ আমেরিকার হাতের বাইরে। অস্ত্র ফুরিয়ে যাচ্ছে, নাবিকরা ভেঙে পড়ছে। যে প্রণালী দখলের কথা ছিল সেটাই এখন প্রতিপক্ষের হাতে, আর যুদ্ধ সেটা এখনো চলছে। কিন্তু কথা ছিল সেটি থেমে যাবে 4 সপ্তাহের মধ্যেই।